খুবই আবেগে আপ্লুত হয়েছে কোটডাঙ্গা ইউনিয়নের আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে। আপনাদের উপস্থিতি আমাকে আবেগী করে তুলেছে। আমি এই কোটডাঙ্গা ইউনিয়নে স্বৈরাচার শেখ হাসিনা পতন আন্দোলনের কর্মসূচি করতে গিয়ে এই কোটডাঙ্গা ইউনিয়নে আমি আক্রান্ত হয়েছি, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আজকে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে এই কোটডাঙ্গা ইউনিয়নে সমাবেশ করে গেলাম, আপনারা সেই সমাবেশ করে গেলেন। আজকে সবাই বক্তব্য দিয়েছে, টাঙ্গাইল জেলার সভাপতি বলেছে আমরা যদি প্রতিশোধ পরায়ণ হতাম তাহলে কি হতে পারত, এইটা আপনাদের সবার বোঝার মতো অবস্থা আছে। কিন্তু আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5ই আগস্ট শেখ হাসিনা পলায়ন করার পর উনি নির্দেশ দিয়েছেন আইনকেও নিজের হাতে তুলে নেবেন না। আমরা দেশের সুশৃঙ্খল পরিস্থিতি বজায় রাখার কারণে আমরা তৃণমূল পর্যন্ত সেই নির্দেশনা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আইনকেও নিজের হাতে তুলে নেবেন না। আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, আমাদের উপর অনেক জুলুম হয়েছে, আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে জেলখানায় ধরে রাখা হয়েছে, আমাদেরকে আয়না ঘরে ধরে রাখা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে, আমাদেরকে গুম করা হয়েছে। 15-16 বছর জুলুম নির্যাতন অত্যাচার মোকাবেলা করে আমরা বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে গেছি, মানুষের ভোটের অধিকারের জন্য রাজনীতি করে গেছি, জুলুম সহ্য করেছি, অত্যাচার সহ্য করেছি। পৃথিবীতে কোন জুলুম বাস টিকে থাকতে পারে না, পৃথিবীতে কোন অত্যাচারী টিকে থাকতে পারে না। মহান সৃষ্টিকর্তা সীমালঙ্ঘনকারীদেরকে উনি সহ্য করেন না, সীমালঙ্ঘনকারীদেরকে সীমালঙ্ঘন করেছেন, নিয়ে পালিয়ে গিয়েছেন, দেশ ছাড়া হয়েছেন। দেশের ভিতরে যাদের ফেলে রেখে গেছেন, আজকে গ্রামে গঞ্জে এখন পর্যন্ত কিছু আওয়ামী লীগের নেতা কর্মী আছেন, আপনারা লুকিয়ে থাকেন, যেভাবেই থাকেন। কিছু কিছু চুলকানি থাকতে পারে, মনে করতে পারেন আপা আসবে, আমাদের আপা চট করে ঢুকে যাবে। এই সব কল্পনা আপনাদের বৃথা কল্পনা। মনে রাখবেন, স্বৈরাচারের পতন হয়, ফ্যাসিজমের যখন পতন হয়, তারা আর কোনোদিন মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারে না। আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারকে দেখেছেন জার্মানিতে, পতন হয়েছে নাৎসিজমের, পতন হয়েছিল ফ্যাসিজমের, আর কোনোদিন মাথা চাড়া দিতে পারে নাই। রাজনীতিতে নিষিদ্ধ হয়েছিল, আপনারা আর কোনোদিন মাথা চাড়া দিতে পারবেন না। আপনারা যারা আছেন মনে রাখবেন, আপনাদের আপা আপনাদেরকে ফেলে রেখে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী জেলখানায় গিয়েছে মিথ্যা মামলা নিয়ে, কারাবরণ করেছে, বিনা চিকিৎসায় মৃত্যুর মুখোমুখি হয়েছে, কিন্তু আমাদেরকে ফেলে রেখে পালিয়ে যান।